আমরা এখন জম্মু তাওয়াই স্টেশনে আছি। মানে এটা মানে সেই ভিডিওতেই দেখেছি আর কি, প্রথমবার আসছি, খুবই ভালো লাগছে আরএফআইডি কার্ডটা দেখে। স্লিপার কোচে রিজার্ভেশন করে আসলে এই পরিস্থিতি। একজন জয়েন্টে শুয়ে রয়েছে। হ্যাঁ, জয়েন্টের মধ্যে শুয়ে পড়েছে একজন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতা থেকে জম্মু কি করে গেলাম, আর আরএফআইডি কার্ডের বিষয়ে, কোথা দিয়ে আরএফআইডি কার্ড করবেন তার বিষয়ে পুরো সম্পূর্ণ তথ্য থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি লেজি বয় কুনাল, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন বা লেখা দেখে। তো চলুন কি করে যাব, কত টাকা খরচা, কত কম বাজেটের মধ্যে ট্রিপটা কমপ্লিট করতে পারি সেটা আপনাদের দেখাবো। সব ইনফরমেশানের মধ্যে থাকবে, আপনারা দেখতে থাকুন ব্লগটা। এখন যাব কলকাতা স্টেশনে। তো চলো দেখাচ্ছি গিয়ে কোন ট্রেনে যাই আর কতক্ষণ সময় লাগে, সব ডিটেলস আমি দিয়ে দেবো, কোথায় গিয়ে থাকবো। তো চলো দেখতে থাকো, স্টে টিউন। তো আমাদের গাড়ি চলে এসছে এই যে। তো এখন ব্যাগপত্র তোলা হচ্ছে, একজন আসেনি, সোমনাথ দা এখনও। তো এইখানে আমরা আছি এখন আপাতত। এই যে সন্তু দা, এসজি ব্লগার, ভিডিও শ্যুট করছে এখন অলরেডি। আর এদিকে আছে আমাদের সত্যেনবাবু স্যার, আমাদের সত্যেনদা প্রিয়, সবচেয়ে সিনিয়র, আমাদের গাইড করবে উনি। তো এটা আমাদের ট্রেন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো আমাদের বগি হচ্ছে S4। তো আমরা স্লিপারে কেটেছি। তো চলো দেখি, এসি কাটিনি কারণ এসির টিকিট পাইনি আমরা। তো পুরো টিকিটের ফেয়ারগুলো আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন কত টাকা কী ভাড়া। তো বৃষ্টির জন্য আমরা বাইরের, কলকাতার বাইরের ফুটেজটা দিতে পারিনি, বৃষ্টি পড়ছে বলে। তো চলো এবার দেখাচ্ছি ভেতরে, ট্রেনের ভেতরটা কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। চলো, দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে গেল গাড়ি করে। আর এই দাদারা দুজন এসছে, শুভজিৎ দা আর দাদার নাম কি দাদা? সায়ন দা। ও সায়ন দা, আমাদের তোমার সাথে তো দেখা হয়েছে আগেই। সায়ন দা এসছে। চলো, এটা হলো S4 কামরা। ঢুকেই এখানটা সিট আমাদের, এখানে আয়না আছে, বেসিন আছে। তো বাথরুমগুলো দেখে নি কীরকম আছে এখন, কারণ একটু পরে যা নোংরা হয়ে যাবে। এখানে বেসিন আছে, আয়না আছে, এখানে নর্মাল আছে, বাংলা যাকে বলে আর কি। এখানে আয়না আছে, পরিষ্কার আছে মোটামুটি। আর এদিকে একটা আছে, এদিকেও বড় আয়না আছে, একটা বেসিন আছে, এখানেও বাংলাই আছে। তো একদম বাথরুমের এদিকে আরও দুটো আছে, একদম বাথরুমের পাশেই আমাদের সিট। জানি না কীরকম হবে, গন্ধ বেরাচ্ছে স্লিপারে। এসি কাটলে হয়তো ভালো হতো একটু। টাটা টাটা, বাই বাই। এখন 11:45 বাজে, ছেড়ে দিল ট্রেন আমাদের পুরো কারেক্ট টাইমে কলকাতা স্টেশন থেকে। এই যে টাটা, বাই বাই। তো একবার সবাই মিলে বুকে গো মান, প্যাসে গো পানি, জয় বাবা পানি। চলো দেখা হচ্ছে। দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছি এখন। বৃষ্টি পড়েছে বলে খুব সুন্দর লাগছে দেখতে স্টেশনটা। 12:09 বাজে এখন। 3 মিনিটের বা 2 মিনিটের হল্ট দিল এখানে দক্ষিণেশ্বর স্টেশনে। প্রথম হল্ট দিল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর মন্দির হয়, গঙ্গার ঘাট, মা গঙ্গা। মাকে নমস্কার করে আমরা এগিয়ে যাই রাস্তায়। এখন 1:33, এখন আছি বর্ধমান স্টেশনে পৌঁছেছে। 1:36 বাজে, এখন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। বর্ধমান জংশন থেকে এখন বাজে 3:10। আমরা রানীগঞ্জ পার হয়ে গেছি। এখন খিদা পেয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে, এখানে খাওয়া দাওয়া করবে। দেখাচ্ছি কী কী খাওয়া হচ্ছে এখন। সন্তুদা, এইদিকে সত্যেনদা, এদিকে সোমনাথ দা আছে। এই খাওয়া দাওয়ার মেনুটা দেখে নাও শুধু। এদিকে ভাত, এদিকে ফ্রাইড রাইস, এদিকে সয়াবিন আছে, এদিকে আবার আলুর দম আছে, আলু পটল আছে, ভেতরে আবার পরোটা আছে, রুটি আছে, আলু ভাজা আছে, আলু পটল আইটেম দেখে নাও। ফ্রাইড রাইস, ভাত, আলু পটল, সয়াবিন, প্রচুর খাবার দাবার আছে। এখন খাবার দাবার খেয়ে নিই, তারপর দেখছি কি হয় ব্যাপারটা। 9:10 বাজে এখন। আমরা এখন গয়া ক্রস করছি। ভেবেছিলাম স্টেশনে নেমে দেখাবো, কিন্তু পরিস্থিতিটা একটু দেখিয়ে দাও। স্লিপার কোচের পরিস্থিতিটা হচ্ছে এরকম। সব লোকজন উঠে ভিড় হয়ে আছে।
আর ওরা দুজনে ওই যে জানলার পাশে বসে মজা নিচ্ছে। একজন শুয়ে আছে, একজন মজা নিচ্ছে। স্লিপার করছে, রিজার্ভেশন করে আসলে ওই পরিস্থিতি দেখো, ঝামেলা। স্লিপারে আসলে খুবই সমস্যা, এসিতে কাটবে, কাকার খুব সমস্যা। এখন 9:30 বাজে, আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। লুচি আছে, পরোটা আছে, আলুরদম, ঘুগনি খাচ্ছে বসে। তো এখন 10:20 বাজে, এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। ওপরে শুয়ে পড়েছি আমি, পাশে সন্তুদা আছে, নিচে বাচ্চাদা আছে, আর একদম নিচে সত্যেনদা আছে, মুখ দেখা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি এখন 10:20। তো আর বেশি ভিডিও করবো না, আবার ভোরের আলোটা ফুটুক, যদি ঘুম ভাঙে তো তখন দেখা যেতে। চলো, গুড মর্নিং। এখন বাজে 5:10। এখন আমরা আছি জৌনপুর স্টেশনে, দেখে নাও। আর রাত্রেবেলা ঘুম বলতে ঘুমিয়েছি ধরে নাও 1টার দিকে, কারণ ঘুম হয়নি। গল্প করছিলাম, গল্প করতে করতে সবাই মিলে আর কি এসেছিলাম। 1-1:30টার পরে হয়তো একটু ঘুমিয়েছি, আবার উঠে গেছি এখন 4:30টার দিকে। আমি বাদবাকি সবাই ঘুমাচ্ছে। তো এখন এই জৌনপুরে আছি। চলো, ট্রেন ছেড়ে দেবে মনে হচ্ছে, যাই। তারপরে দেখাচ্ছি কি আপডেট তোমাদের। তো আমরা এখন আছি অযোধ্যা ধামে। এখান থেকে জল নিল। জল কত করে নিয়েছো? 5 টাকা লিটার। 1 লিটার 5 টাকা লিটার। আর ওই যে পেছন দিয়ে ডাকছে ছোলা খাওয়ার জন্য। এটা আমরা এখন রাম জন্মভূমিতে আছি, অযোধ্যা ধামে। তো চলো দেখি, এখন বাজে 7:56। এটা হলো অযোধ্যা ধাম স্টেশন, দেখে নাও। রাম জন্মভূমি অযোধ্যায় আছি এখন আমরা। এখন সময় বাজে 8টা। ওই 7:56 দিকে দাঁড়িয়েছে ট্রেনটা। দেখো, আমরা চায়ের সন্ধানে খুঁজছি। ট্রেনের চা তো আমাদের ভালোই লাগছে না। যদি চা পেতাম এখানে ভালো হতো, কিন্তু চা পাচ্ছি না কোথাও। আমরা এখন জম্মু তাওয়াই এক্সপ্রেসে আছি, কলকাতা থেকে উঠেছি। তা পরিস্থিতি কীরকম আমাদের সাথে যারা আছে আশেপাশে, তাদের থেকে আমরা জানবো যে কেমন পরিস্থিতি। চলো দেখি কে কি বলে। এদিকে দাও, পরিস্থিতি কিরকম বলো? খুব গরম, খুব কষ্ট, বিভৎস গরম লাগছে। চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারছো তোমরা। আরও সিনিয়র বলবো, বলুন পরিস্থিতি কিরকম বলুন। আর বলে লাভ নেই, গরু গাড়ি। আর এমনি সিট ফিট কিরকম? ঠিক তো, এই তো দেখতে পাচ্ছ না, ইন্ডিয়ান রেলওয়ে। মনে হয় ছাঁট মাল কোথাও ছিল, টিকিট বেশি বুক হয়ে গেছে বলে দিয়েছে। কাকা কেমন লাগছে তোমার বলো? আমার তো ভালো লাগছে, আমাদের তো সবসময় এই ট্রেনে যাতায়াত করতে হয়, আমাদের তো ভালো লাগছে। কাকা হচ্ছে রেগুলার প্যাসেঞ্জারই, তাই জন্য দেরি। ওই সিট দেখ, এই যে এই সিটটা, কাঁথা সেলাই হয়েছে। এই সিটটা দেখো কি অবস্থা। এই সিটে কেমন লাগে তোমার? তুমি বলো, একদম ঠিক আছে। কেন বালির বস্তায় বসে আছে। বালির বস্তা। তাহলে ট্রেনের পরিস্থিতি কিরকম? ট্রেনের পরিস্থিতি এইসব জায়গায় এগুলোই থাকে, তবে রাতের টাইমটা যা থাকে সেগুলোকে ইনক্লুড করা উচিত। আর কি ইঁদুরের উৎপাতে কোনো সমস্যা হয়েছে? ইঁদুরের 5-6টা ইঁদুর, একজনের ব্যাগ তো ফুটো করে চিড়ে খেয়ে নিয়েছে। আরে আমারই ব্যাগ ফুটো করে দিয়েছে ইঁদুর, দেখো না, আমার নিজেরই ব্যাগ ফুটো করে দিয়েছে। এটা রেলওয়েকে ট্যাগ করা উচিত এই ভিডিওটা। ইঁদুর এত ইঁদুর যে আমারই ব্যাগ ফুটো করে দিচ্ছে, কি বলবো বলো। চিড়ে খেয়ে চিড়ে প্যাকেটটাও রাখি। তো কালকে আমরা উঠেছিলাম ট্রেনে, একদিন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লখনৌ ঢুকছি। তো এখন কটা বাজে? 12টা। এখন 12টাই পুরো 12টা বাজে, তাহলে ঠিক টাইমই বলেছি। মোটামুটি টাইমে পৌঁছে গেছি লখনৌ স্টেশনে। মুস্কুরাইয়ে হাম লখনৌ মে হে। তো চলো এবার পরে কোথায় দাঁড়াচ্ছে দেখছি। 12:40 লখনৌ স্টেশন থেকে চলে যাচ্ছি এখন আমরা। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলো, ওয়েদার খুব ভালো, মেঘগুলো খুব সুন্দর লাগছে। স্লিপারের অবস্থা দেখো কি হচ্ছে, এমনি গরম লাগছে। এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, চলছে না। ওইদিকে কেউ ঘুমাতে পারছে না ফ্যানটার জন্য।
আর তার মধ্যে এই অবস্থা দেখো। নিচে বসে বসে এই দেখো বসে আছে, সিটে দেখো কি করেছে বসে। ভাই কেমন লাগছে বসে? দেখি একটু মুখটা দেখাও, কেমন লাগছে? দারুণ তো না? এখন 11:08 বাজে, আর এখন আমরা আছি এখানে সাহারানপুরে কাছাকাছি ঢুকবো। পরিস্থিতি দেখো ট্রেনে, একজন জয়েন্টে শুয়ে রয়েছে। জয়েন্টের মধ্যে শুয়ে পড়েছে একজন। আর সন্ধ্যেবেলা দুপুরের পর থেকে মানে বিকালের পর থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাদের দেখাতে পারি। লুধিয়ানা স্টেশন থেকে চা পেয়েছি, জানি না কেমন খেতে হবে, ট্রেনের চা তো একদমই ভালো লাগছে না। তা লুধিয়ানা স্টেশন থেকে চা নিয়েছি, টি ব্যাগওয়ালা চা, দেখি কেমন খেতে হয়, জানি না কত ভালো। এখন 5:40 বাজে, আমরা পাঞ্জাবের জলন্ধর পার করে এসেছি। এখানে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছে সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, এখন 6:49 বাজে। এখন আমরা আছি পাঠানকোটে, এই যে দেখতে পাচ্ছ। আর বাদ বাকি সব পান্নারা দাঁড়িয়ে আছে, এদিকে নেমেছে। এই যে আর এদিকে পান্নার আছে, পাঠানকোটে সব দাঁড়িয়ে আছি। একটু মাহফিলের এনজয় নিচ্ছি, পরিবেশের খুব সুন্দর পরিবেশ। এখন 6:53 বাজে, পাঠানকোট থেকে ছেড়ে দিল 3 মিনিটের হল্টে। তো এবারে আগে জায়গায় দেখি, শুনেছি পাঠানকোটের পরে নেটওয়ার্ক উড়ে যাবে, জানি না, প্রথমবারই যাচ্ছি, দেখি কখন নেটওয়ার্ক করে তোমাদেরকে বলে দেবো নেটওয়ার্ক চলে গেলে। তো চলো নেক্সট কথা বলছি, কোথায় যাই দেখি। এরকম ব্যাগ ডানকুনিতেও দেখতে পাওয়া যায়, যখন রাজধানী শিয়ালদা থেকে ডানকুনির দিকে আসে ঠিক এরকম সিচুয়েশনে আমরা দেখতে পাই। বলছে এরকম ব্যাগ ডানকুনিতেও দেখা যায়, আমরা বিদেশে এসেছি বলে, তাই জন্য নাকি আমরা এই ব্যাগটা তুলছি। যাই হোক, আমরা বাড়িতে বলি গাছটা বড় হয়ে গেছে, এখানে বলে ট্রিটা বিগ ট্রি। 7:43 বাজে এখন, সবার ফোনের নেটওয়ার্ক উড়ে গেছে। আমরা এখন ছাতুগোলা খাচ্ছি। এই যে আমাদের ছাতুম্যান 20 টাকা করে, ছাতুওয়ালা 20 টাকা করে চার্জ নেবে বলছে। আর নেটওয়ার্ক উড়ে গেছে, সবাই এলাকা একটু চিড়ে মিড়ে খেলাম। আর এইদিকে দুজন বসে মেরেছে রে। এখন আমরা কাঠুয়ায় আছি, 7:47 বাজে। আর 8:41 দিকে 42 দিকে ঢোকাবে বলছে জম্মু কাশ্মীরে। বৃষ্টি হচ্ছে এখন, এখানে নেটওয়ার্ক উড়ে গেছে পুরো, কাঠুয়া ঢোকার আগেই নেটওয়ার্ক উড়ে গেছে। এই যে স্টেশন দাঁড়িয়ে আছি, চলো দেখাচ্ছি জম্মু কাশ্মীরে গিয়ে। আমাদের সবার নেটওয়ার্ক উড়ে গেছে, এই মালটার নেটওয়ার্ক এখনো আছে, দেখো কথা বলে যাচ্ছে। পোস্টপেড সিম বলে, মজা নিয়ে যাচ্ছে। আর আমরা বসে আছি চুপচাপ। 9:24 বাজে এখন, আর আমরা ঢুকে গেছি জম্মু স্টেশনে, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু তাওয়াই প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখন 9:43 বাজে, আমরা এখন জম্মু তাওয়াই স্টেশনে আছি, নেমে গেছি। আর এইদিকে হচ্ছে পাশেই একদম বিশ্রাম ঘর আছে। তো এই বন্ধু চলে এসছে পেছনে একজন, পাশে বিশ্রাম ঘর আছে এদিকটা পেছনে। আর এদিকে ক্যাম্প করা আছে যেটা, সেখানে হচ্ছে রেস্ট করা যাবে, RFID কার্ড বানানো যাবে ওখানে। এই স্টেশন থেকে জাস্ট বেরিয়েই এই বাদিকটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, চলো তোমাদেরকে। জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়েই এই পাশেই, একদম পাশেই, স্টেশনের মধ্যেই বলতে গেলে, এই বাদিকে আছে ক্যাম্পটা। এখানে বিশ্রাম করার জায়গা আছে। আর এই স্টেশনের এইখানেই আছে ক্লক রুম আছে, ব্যাগপত্র রাখতে পারবে তোমরা যদি চাও তো।
আর এখানে ঢুকেই ব্যাগপত্র রেখে আরএফআইডি কাট করতে হবে। আর এদিকে হচ্ছে স্ট্যান্ড আছে, এখান থেকে করে গাড়ি ভাড়া করে তোমরা যদি কেউ পেহেলগাঁও যেতে চাও তো এখান থেকে গাড়ি পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে এটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে তোমরা গাড়ি ভাড়া করে পেয়ে যাবে। তো চলো আগে আরএফআইডি কার্ডটা বানাই এখান থেকে, বানিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখান থেকে ঢুকতে হবে, ঢুকে আরএফআইডি কার্ড করতে হবে এখানে ব্যাগপত্র রেখে। পার্কিং ফর স্টাফ রেলওয়ে বিশ্রাম। এর ভেতরটায় দেখো সবাই বিশ্রাম করছে, এখানে একটা স্ক্রিন লাগানো আছে। আর এদিকটা বিএসএনএল এর সিম পাওয়া যাচ্ছে এখানটায় ভেতরের মধ্যেই, তো নিতে চাইলে নিতে পারো। পুরো এই দিকটা দেখো, আর ওই দিকটায় আরএফআইডি কার্ডের জন্য যেতে হবে মনে হচ্ছে, দেখছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এগুলোই সব ডকুমেন্টস নিচ্ছে, তো আরএফআইডি কার্ডটা করে দেখাচ্ছি তোমাদেরকে। চলো এখানে ভেতরটায় আরএফআইডি কার্ডের জন্য লাইন দেওয়া আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি। চলো দেখি। তো আরএফআইডি কার্ড পেয়ে গেছি, খুব আনন্দ লাগছে। এই পেছন দিয়েই স্টেশনের একদম পাশে এটা একদম আরএফআইডি কার্ড আমরা পেয়ে গেছি। মানে এটা মানে সেই ভিডিওতেই দেখেছি আর কি, প্রথমবার আসছি, খুবই ভালো লাগছে আরএফআইডি কার্ডটা দেখে। তো চলো এবারে সিম নিতে হবে একটা, দেখি কি নেব, কোন সিম নেব। জিও সিমই নেবো ভাবছি, কারণ সবাই শুনেছি যে নেটওয়ার্কটা ভালো খুব জিও সিমের। তো পেছনে আজকে ফাঁকা ছিল পুরো, মানে হয়তো অনেকে আসছে না, কারণটা হচ্ছে যে তোমার বরফানি বাবার যে রূপটা সেটা বলছিল যে হয়ে গেছে, সেই কারণে হয়তো ফাঁকা, এখন অনেকে ক্যান্সেল করে দিয়েছে। চলো দেখি কি হয়, আগে দেখাচ্ছি তোমাদের সিম কত দাম নেয় কী নেয়। তো সবাই আরএফআইডি কার্ড পেয়ে গেছে, আমাদের খুব আনন্দ। তা সবাই মিলে বলি নমঃ পার্বতী পতে হরে হরে মহাদেব, ভুকে গো অন্ন প্যাসে গো পানি, জয় বাবা বরফানি। তো চলো এবার যাই, দেখাই কোথায় যাব আমরা, ভগবতীনগর বেস ক্যাম্পে না পেহেলগাঁওয়ে যাব, কোথায় যাই গাড়ি ঠিক করি, কোথায় যাই তো পরে তো দেখাচ্ছি। চলো। এই ভিডিওটা এইটুকানি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন জম্মু থেকে পেহেলগাঁও কী করে গেলাম, কত টাকা খরচা হলো, গাড়ি ভাড়া, কোথায় থাকলাম, হোটেল ভাড়া বা টেন্ট ভাড়া, বেস ক্যাম্পের সমস্ত ডিটেলস পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা।